মেয়েদের জীবনটা আসলেই অন্যরকম। বাসায় বকাবকি করলে বান্ধবীদের বাসায় গিয়ে থাকতে পারে না। রান্না পছন্দ না হলে টাকা থাকা সত্ত্বেও বাইরে গিয়ে খেতে পারে না। এটাই মেয়ে মানুষ। ইচ্ছা থাকলেও রাত্রে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারে না। অতিরিক্ত মন খারাপের সময় কারোকে পাশে পায় না। আবার মন খারাপ থাকলে বাইরে গিয়ে ঘুরতেও পারে না। ঘরের এক কোনায় কান্নাকাটি ছাড়া আর কিছুই করার থাকে না। এটাই হচ্ছে আসলে সব মিলিয়ে মেয়েরা অনেক অসহায়। ভাবতেছো মেয়েদের জীবন অনেক সহজ? হও না মেয়ে, তারপরে তোমরা কি ভাবছো মেয়ে হওয়া স্বাধীন? হও না মেয়ে, দেখবে বেঁচে থাকা কতটা কঠিন। সবাই বলে না মেয়েদেরকে অনেক নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, তবেই না ঘর সংসার ঠিক থাকে। আসলে এটা একটা মিথ্যা কথা। নিজেকে সাজানো গোছানোর আগে নিজের ভাগ্যটা আগে সাজানো গোছানো থাকতে হয়। একটা মেয়ের হচ্ছে সৌন্দর্য থেকে তার ভাগ্যটা বেশি সুন্দর হওয়া প্রয়োজন। কারণ ভাগ্য সুন্দর না হলে জীবনটা একদম সারকার তেজপাতার মতো। তাই ভাগ্যটা যদি আল্লাহ তাআলা সুন্দর করতো তাহলে সবচেয়ে ভালো। আজকে তৈরি করব হচ্ছে তালের বড়া। তালের বড়া করার জন্য আমি প্রথমে এখানে নারকেলটা কুড়িয়ে নিলাম। নারিকেলটা পাঠিয়েছেন আমার শাশুড়ি। 4টা নারিকেল পাঠিয়েছিলেন শাশুড়ি মা। এখানে তাল পাঠিয়েছিলেন এরকম বোতল, 2 লিটার বোতলের 4 বোতল তাল পাঠিয়েছেন। হচ্ছে সে বাড়িতে গিয়েছিল, তারপরে আম্মা দিয়ে দিয়েছে, কারণ আম্মা জানে এগুলো আমার অনেক পছন্দ, সেজন্য সে বাড়ি থেকে দিয়ে দিয়েছে। তো এগুলো হচ্ছে আজকে শুক্রবারের দিন ছিল, তো হচ্ছে ভাবলাম কিছু পিঠা বানিয়ে নেই। তো ওই তালগুলো দিলাম। প্রথমে আমি ডোটা তৈরি করব। আমি যেভাবে ডোটা তৈরি করব সেটা হচ্ছে প্রথমে আমি এখানে আমি চালের গুঁড়াটা নিয়েছি। চালের গুঁড়াটা দিয়েছিল আমার মা। অনেক চাউল একসাথে গুঁড়া করে দেয়, আমি ডিপে রেখে দেই। যখন পিঠা খেতে ইচ্ছা করে তখনই আমি হচ্ছে এভাবে পিঠাগুলো তৈরি করে নিই। তো এখানে আমি হচ্ছে 2 লিটার তাল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যে যতটুকু মিষ্টি খান সেইভাবে চিনি দিবেন। তারপরে দিয়ে দিলাম নারিকেলটা। একটা নারিকেল আমি কুড়াইছি, 2টা নারিকেল ফ্রিজে রেখেছি, আর একটা নারিকেল আমি আমার ছোটো ভাইকে দিয়ে দিয়েছি। কারণ ভাই আসছিল, দেখলাম, ভাইয়াকে বললাম একটা নারিকেল নাও, পরে তাকে একটা নারিকেল দিয়ে দিলাম। তো এইভাবে আমি ডোটা খুব হাতের সাথে তৈরি করে নেব। তো এখানে আমার একটু প্রবলেমটা হচ্ছে আমি তো সব কিছু ডিপে রেখে দিয়েছিলাম, এটা অনেক বরফ হয়ে গেছে, তাই হাত দিয়ে করতে খুবই কষ্ট হচ্ছে। অনেক বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে হাত। এত গরমের মধ্যেও আমি মনে হচ্ছে আফ্রিকায় বাস করতেছি, এত মনে হচ্ছে ঠান্ডা হাত হয়ে গেছে। তো এইভাবে আমি যে ডোটা সুন্দর করে অনেকটা টাইম নিয়ে ডোটা তৈরি করলে পিঠাটা খেতে অনেক মজা হয়। তো আমার ডো তৈরি করা শেষ। তো এই পর্যায়ে আমি পিঠা ভাজা শুরু করলাম। এই যে এভাবে ছোটো ছোটো করে একটা করে দিলে পিঠা হয়ে যাবে। তো এইভাবে আপনারাও তৈরি করে নেবেন পিঠা। তালের বড়া তো, তালের দিনে যদি তালের বড়াই না খান তাহলে তো জীবনটাই বৃথা। আসলে তালের বড়া সবাই খায়। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সবার ভিডিওটা বেশি বেশি দেখতে হবে। আমরা ইদানিং কেউ কারো ভিডিও দেখি না, অথচ রিচ এঙ্গেজমেন্ট এগুলো নিয়ে টেনশন করি। আসলে এগুলো নিয়ে টেনশনের কোনো বিষয় না। আপনি আমার ভিডিও দেখবেন, আমি আপনার ভিডিও দেখব, তবেই তো আমাদের ফেসবুকে সফলতা সম্ভব। তা না হলে কেউ কখনোই সফলতা পাবে না, ঠিক আছে? তো হচ্ছে যারা প্রবাস থেকে ভিডিওটা দেখবেন তাদেরকে রইল আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। ভাইয়েরা মন খারাপ করবেন না, তালের পিঠা আপনারা বাড়িতে আসবেন তখন ভাবি বানিয়ে খাওয়াবে, কেমন? তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। এই তালের পিঠাগুলো আমি একটা একটা করে বানিয়ে নিব। তো অনেকগুলো আমি করেছি তো তো এটা বানাতে অনেকটা টাইমের ব্যাপার।